সপ্তাহ আমি আপনাদের মাঝে মোহাম্মদ আজিম ইলেকট্রিশিয়ান। আজকে দেখাবো আমরা যে কয়েলগুলো ব্যবহার করি বিআরপি কোম্পানি এবং বিবিএস আর আরও অনেক কোম্পানি আছে। এই তারগুলা পলিথিন দ্বারা মোড়ানো থাকে। ওখান থেকে আবার ইলেকট্রিশিয়ানদের এবং দোকানদারদের ব্যবহারের যোগ্য করতে হয়। আজকে আপনাদের দেখাবো কিভাবে কেবলগুলা ব্যবহারের যোগ্য করতে হয়। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। দুই রকমের কয়েল আসে, আপনাদের দুই রকমের কয়েলই আজকে বেঁধে দেখাবো। কয়েলগুলো এরকম দুইটি সুতো দ্বারা বাঁধা থাকে। এই যে বন্ধুরা, যে পেপারটা আমরা খুলে নিব সেটিকে পুনরায় আবার উল্টো দিকে ঘুরিয়ে আবার উল্টো দিকে আরো একবার ঘুরিয়ে নিয়ে এরপর কয়েলটিকে আমরা শক্ত করে আগে বাঁধ দিব। বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে আপনারা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা এবং বেল আইকনটা বাজাই দিন। এরপর যখন গিট দেওয়া শেষ হবে তখন আমরা এই পলিথিনকে এবং কয়েলকে এদিক থেকে এদিকে পেঁচাতে থাকবো যতক্ষণ না আমাদের পেপারটা পলিথিনটা সম্পূর্ণ ওই কয়েলে পেঁচানো না হয়। এই যে বন্ধুরা, তো আশা করি আমি যে ভিডিওগুলা করব আশা করি সবারই একটু একটু মনে রাখা অথবা দেখে রাখা অথবা বুঝে রাখা দরকার। শুধু ইলেকট্রিশিয়ান বাইরে দেখবে এমন কোনো কথা না। অনেক সাধুবার আছে, দেখা যায় কি খুচরা বিক্রেতার জন্য যদি একটা কয়েল বাঁধতে হয় তাহলে ওরা বাঁধতে পারে না, ওটাকে নষ্ট করে ফেলে বন্ধুরা। তো এবার আমাদের কয়েল মোড়ানো শেষের পর এভাবে আমরা কয়েলটিকে দিয়ে একটা গিট দিয়ে নেব। এরপর বাকি অংশ সুতো দিয়ে কেটে নেব। এরপর কয়েলের যে দুটো সুতো দ্বারা আবদ্ধ থাকে ওই সুতোগুলো আমরা কেটে নেব। কেটে নেওয়ার পরে কয়েলটা আমাদের সম্পূর্ণ ব্যবহারের জন্য যোগ্য হয়ে গেছে। এইভাবে আমরা একটার পর একটা কয়েলগুলো বেঁধে রাখবো। বন্ধুরা, এখানে বিষয় হচ্ছে যারা কেবল বিক্রি করে, আমি আবারও বলছি, যারা কেবল বিক্রি করে ওদের একটু বেশি মিস্টেক হয় কয়েলগুলো বাঁধা এবং ব্যবহার করাতে। তো বন্ধু, এখন আমরা দেখব এই কয়েলটাও কি ঠিক আগের মতো আসছে নাকি পেপার দিয়ে মোড়ানো আসছে। সেম কয়েল একটা কিন্তু বেঁধে ফেলছি, 1.3 RM কেবল, লাল বিআরবি কোম্পানির। এটাও দেখবো যে একইভাবে আসছে কিনা। আপনারা আমার ভিডিওটি দেখার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা, এবং সাথে থাকা বেল আইকনটি বাজাই দিবেন এবং শেয়ার করতেও ভুলবেন না, যাতে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। বরাবরের মতো আগের মতো পেপারটি খুলে নিলাম। দেখেন বন্ধুরা, এই কয়েলে কিন্তু আগের মতো না। পেপার দিয়ে বাহিরের পাশে এদিকে একটা সাদা পলি দিয়ে মোড়ানো কয়েলটা। এই যে এই অবস্থায় অনেক দোকানদাররা, অনেক টেকনিশিয়ানরা কয়েলগুলো নষ্ট করে ফেলে। ওরা বোঝে না যে কয়েলটা কিভাবে বাঁধতে হবে, কিভাবে ইউজ করতে হবে। অনেকে এইভাবে বেঁধে ফেলে। তো বন্ধুরা, আগের মতো যেহেতু আমাদের কয়েলটা নয়, সেজন্য আমাদের আরো একটা এক্সট্রা সুতো নিয়ে কয়েলটিকে দুই পাশে বাঁধ দিতে হবে, দুইটা, যাতে কয়েলগুলো এলোমেলো না হয়। দেখতে থাকুন যে এভাবে কয়েলগুলা দুইভাবে বাঁধতে হবে। যখন বাঁধা শেষ হবে বন্ধু, তখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আগে পলিথিনটা খুলে ফেলা। যে পলিথিনটা
পাশে দেখতে পাচ্ছি লাগানো আছে দুই কয়েল, কিন্তু দুই রকম। এই যে দেখেন বন্ধুরা, এই পেপারটা কিন্তু খুলে ফেলতে হবে। এই যে আমি খুলে ফেলতেছি, যেভাবে বেঁধে খুলতেছি আপনারাও ঠিক এভাবে করলে কয়েলটা নষ্ট হবে না। এই যে এভাবে একটু প্রথম যে শেষ যে পেপারটা হয়েছিল ওখান থেকে খুলে, এরপরে পুরো কয়েলটা থেকে সব কাগজগুলো ধরে, সব প্লাস্টিক ওয়ের কাগজ পেপারগুলো ধরে এভাবে টেনে ছিঁড়ে ফেলবেন। যে দেখেন বন্ধুরা, এখন আমি এটা কেটে ফেললাম। কেটে ফেলার পর সম্পূর্ণ পেপারগুলো আমি খুঁজে দেখে বের করে ফেললাম। এই যে দেখে বের করে ফেললাম। আমি যেহেতু আপনাদের বোঝার জন্য কয়েলগুলো ভিডিও করলাম, সেহেতু আমার ভিডিওটা একটু লম্বা হবে। দেখেন যে কিভাবে কয়েলগুলো পরিপূর্ণভাবে বাঁধতে হয়, তারগুলো নষ্ট না হয় মতো, কিভাবে ব্যবহারের যোগ্য করতে হয় এবং ইলেকট্রিশিয়ানরা কিভাবে করে তারগুলো চালায় এবং ব্যবহার করে বাড়িতে, আর কিভাবে দোকানদাররা এই কেবেলগুলো বিক্রয় করে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে প্রথম মাথা, আর ওই যে ওইদিকে যেটা উপরের অংশে দেখা যাচ্ছে এটা হচ্ছে শেষ মাথা। আবার আমরা বরাবরের মতো আগের মতো কয়েলটিকে বেঁধে নিব। এখন আমাদের কয়েল বাঁধা শুরু। বরাবরের মতো আগের মতো কয়েলটা বেঁধে নিব। যাদের একটু কয়েলটা বাঁধতে একটু প্রবলেম হয়, পারেন না, চেষ্টা করেন, এখান থেকে দেখে এটা আইডিয়া অথবা শিখে নেবেন। আমরা আসলে ভিডিওগুলো করি আপনাদের ভালোর জন্য এবং আমার ভালোর জন্য, আমাদের ভালোর জন্য। আপনারা দেখে আমাদের থেকে শিখবেন এবং আপনারাও আমাদের উৎসাহিত করবেন ভিডিও বানানোর জন্য, এবং কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। এই যে বন্ধুরা, খেয়াল রাখতে হবে যে প্রথম মাথা আর শেষ মাথা যেন একইভাবে সুন্দরভাবে থাকে, নড়ে না যায়। আবার এদিকে পেঁচিয়ে নেব ঠিক আগের মতো, আগে যেভাবে বাঁধছিলাম সবগুলো বাঁধতে হবে। সব কয়েল আমি সম্পূর্ণভাবে আগের মতো করে বেঁধে নিব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আরো একটা বিষয় আছে। এই পেপারগুলো দেখা যায় যে এই প্লাস্টিকের পেপারগুলো, পলিগুলো দেখা যায় যে অনেক সময় টুকরো টুকরো ছেঁড়া থাকে। তখন কি করবেন বন্ধুরা, যেখানে টুকরো হয়ে গেছে ওখানে একদম ছিঁড়ে ফেলবেন। একদম যখন ছিঁড়ে ফেলবেন তখন ওটাকে আবার পরিপূর্ণভাবে গিট দিয়ে দিতে হবে। গিট দেওয়ার পর পলিটা আবার সম্পূর্ণ হয়ে যাবে।